ছন্দায়ন কলাক্ষেত্রের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল মহানায়ক উত্তম কুমার মঞ্চে। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরিবেশন করে ছন্দায়নের সঙ্গীত বিভাগের ছাত্রছাত্রীরা। তারপর শিশু বিভাগের ছাত্রছাত্রীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। সমগ্র অনুষ্ঠান ছিল শাস্ত্রীয় ঘরানার তবলা লহরা পরিবেশনের মাধ্যমে প্রথমার্ধের অনুষ্ঠান শেষ হয়। দ্বিতীয়ার্ধে জুড়ে ছিল কত্থক ও ভারতনাট্যম পরিবেশন করে ছন্দায়নের ছাত্রীরা। এই মনোজ্ঞ অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা অতসী সরকার ও পৌলমী চাকির, নৃত্য পরিচালনায় সোনালী দাস ও পারমিতা চক্রবর্তী এবং তবলা লহরা সহ সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় সুদীপ কুমার দাস। উত্তম কুমার মঞ্চে আপনাদের এই উপস্থিতি, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতাকে পাথেয় করে শেষ করলাম 2026-এর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের এই দুদিনের পর্ব। 2 মিনিট দাঁড়িয়ে যান, আমি মঞ্চে ডেকে নেব। এত দীর্ঘদিনের স্কুল সম্ভবত এখন আর নেই। 34টা বছর চারটিখানি কথা নয়, মানে সেদিন যার জন্ম হয়েছিল আজকে সেই ছেলেটির মেয়েটি 34 বছর বয়স। অনেকগুলো পথ পেরিয়ে এলাম, আপনারা সঙ্গে থাকুন, একটু ভালোবেসে দেখুন না, অনেকখানি ভালোবাসতে পারি আমরা। শিক্ষাই তো দিতে এসেছি, শিক্ষা মানে কি শুধু গান শেখা? ওই বছর আমার জন্ম হয়েছিল আর আজকের স্কুলে 34 আমার তাই বলে আসিনি আজকে। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, আমরা আরো যাতে এগোতে পারি। আপনারা আশীর্বাদ করবেন, সহযোগিতা করবেন, এটাই আশা করব। একই কথা বলার, সবাই পাশে থাকবেন, আরো যেন ভালো হয়, সবাই একসাথে থাকতে পারি, স্কুলটা আরো এগিয়ে যায়, আরো উন্নতি হোক সকলের। সবাই সাথে থাকুন, এটুকুই কাম। সবাই মিলে আমরা যারা একসঙ্গে সবাই একসাথে থাকি আরও এগিয়ে যেতে পারি। একা একা এগোনো যায় না, তাই সবাইকে মিলে, সব অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষিকা সবাই মিলে যেন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। আপনারা আশীর্বাদ করুন, বড়রা শুভেচ্ছা জানাই। বছর পরিশেষে একটা কথাই বলি, বাংলা সেই বিখ্যাত প্রবাদ, 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। আজকে দর্শক আসন গ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, ছন্দায়নের সঙ্গে থাকুন। আপনাদের আশীর্বাদ যেন সবসময় আমাদের মাথায় বর্ষিত হতে থাকে। সবাই ভালো থাকবেন। আজকের মতো শুভরাত্রি। অধিবেশন শুরু হয়েছিল 1992 সালে 16ই ডিসেম্বর। তখন ছোট নাম ছিল, তখন নাম ছিল ছন্দায়ন। পরবর্তীকালে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে আমরা নামটা বদলে ছন্দায়ন কলাক্ষেত্র। 2025 সালে, অনেক বছর পরে, এটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে নিবন্ধীকৃত হয়। আমাদের শুরু হয়েছিল মাত্র 6 জন নিয়ে ইনস্টিটিউশন। আজকে প্রায় 250 ছাত্রছাত্রী নিয়ে আমরা কাজ করছি। আমাদের অভিভাবক অভিভাবিকারা ভীষণভাবে আমাদের সঙ্গে থাকেন। আমরা টোটাল 4 জন টিচার এখানে। আমাদের এখানে যা যা শেখানো হয় হচ্ছে কাথাক, আর নাচের মধ্যে কাথাক, ভারতনাট্যম, রবীন্দ্র নৃত্য, ক্রিয়েটিভ, আর গানের ভেতর ভোকাল, আপসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বাকি তবলা এবং খোল। আমরা চেষ্টা করছি যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। 34 বছর হয়ে গেল, মানে যে সেদিন যার জন্ম হয়েছিল আজকে তার যৌবনে এসে পৌঁছেছে। এখান থেকে দাঁড়িয়ে সবাইকে নিয়ে ভালোভাবে আমাদের একটাই উদ্দেশ্য, যাতে শিক্ষা দিতে পারি, শিক্ষিত করতে পারি সবাইকে, এবং শুধু গান বাজনা বা তবলায় শিক্ষিত নয়, সামগ্রিক শিক্ষিত করা, সামাজিক এবং মানসিক ভাবে উপযুক্ত মানুষ তৈরি করা। আমাদের ঠিকানা হচ্ছে P27D প্রভাত মন্মথ সরণি, কলকাতা 78। এটা হচ্ছে থানা হিসেবে গড়ফা থানার আন্ডারে, পোস্ট অফিস হিসেবে হালতুর এরিয়ায়। অ্যাকচুয়ালি যাদবপুর কালিকাপুর অঞ্চলে আমাদের এই সংস্থা। সুদীপ কুমার দাস প্রিন্সিপাল। জন্য ভর্তির বয়স 3, গানে ভর্তির বয়স 4, তবলায় ভর্তির বয়স 5। কারণ 3 বা 4 বছরের বাচ্চাদের তবলা পর্যন্ত হাত পৌঁছয় না বলে আমরা ওটা এইভাবেই সিদ্ধান্ত নিয়ে করি।
আর উপরের লিমিটটা তো আনলিমিটেড, শুনলেনই বাকি টিচাররা বললেন। সেটা হচ্ছে যেহেতু অভিভাবকদের জন্য নতুন ক্লাস শুরু, তার ফলে যে কোনো বয়সের জন্যই আছে, কিন্তু শুরুটা যদি নাচে ভাবি তাহলে 3 বছর, গানে 4 বছর, তবলায় 5 বছর থেকে শুরু। ইয়ারলি এক্সামিনেশন ব্যাপার আছে। প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়ের অ্যাফিলিয়েশন আমাদের, এবং অ্যাফিলিয়েশন 1996 সাল থেকে, 30 বছর হয়ে গেল আমাদের প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড় অ্যাফিলিয়েশন। আছে যার নাম বলতে চান, কথা সবার আগেই বলতে হয়, সেটা হচ্ছে একদম মানে এখানে অনেকে আছে তারপরেও বলি, দুজনের নাম না বললেই নয়। সেটা হচ্ছে শ্যামশ্রী চক্রবর্তী এবং অতসী সরকার, যারা তাদের 3.5-4 বছর বয়স থেকে শিখতে শুরু করেছে, এখনো তারা শিখছে, এই পারফর্ম করছে। এখনো তারা দুজনেই স্ব জায়গায় প্রতিষ্ঠিত। তাদের গত বছর বিয়ে হয়ে গেছে, তার একটা সন্তান আছে। আরো একটা ভালো কথা যেটা বলার, সেটা হচ্ছে আমাদের এখানে 4 জন 5 জন এরকম ক্যান্ডিডেট আছে যার মাও ছাত্রী, মেয়ে বা ছেলেও ছাত্রী। মা আমাদের ছাত্রী ছিল, পরবর্তীকালে আবার হয়েছে, তাদের সন্তানরা করছে। কারো মা মেয়ে একসঙ্গে কাজ করছে, মার ছেলে একসঙ্গে কাজ করছে, মায়ের সাথে মঞ্চে কাজ করছে। এইটা একটা বড় পাওনা যে আমরা দুটো প্রজন্মই আমাদের ছাত্র বা ছাত্রী তাদেরকে নিয়ে একসাথে কাজ করার সৌভাগ্য আমাদের রয়েছে। একজন হচ্ছে শ্যামল মণ্ডল, 1994 সাল থেকে সঙ্গে আছে, গানের ছাত্র। আর একজন লক্ষণ মণ্ডল, তবলার ছাত্র, সে আছে 2001 সাল থেকে। এরা দুজনে এত অক্লান্ত পরিশ্রম করে সংস্থার জন্যে, যার জন্য সংস্থা অন্যতম পিলার বলতে পারি। আমাদের এখানে 4 দিন ক্লাস হয়, সোম, বৃহস্পতি, শনি, রবি। সোমবার বৃহস্পতিবার হয় একদিন কত্থক, একদিন ভরতনাট্যম। শনি রবিও হয় একদিন কত্থক, একদিন ভরতনাট্যম। আর গানের ক্লাস হয় রবিবার দিন বিকেলে, আর সকালে হয় রবিবার দিন সকালে তবলার ক্লাস। আর একটা আমরা নতুন চালু করেছি, যারা ছোটবেলায় শিখতে পারেনি বা শেখার অনেক ইচ্ছে ছিল, মানে তাদের সেই ইচ্ছেটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছি। সেই জন্য আমরা একটা ক্লাস চালু করেছি বড়দের নিয়ে, সেটাই শনি রবিবার হয়। হ্যাঁ, সব ছাত্রছাত্রীরা করছে, প্রায় 250 জনই করছে। হ্যাঁ, সবাই করছে। হ্যাঁ, 2 দিন হলো, আজকে 2য় দিন। প্রথম দিনটা একটু অন্যরকম নাচের ওপর হয়েছে, আধুনিকের ওপর, আর আজকে পুরোপুরি ক্লাসিক্যাল হচ্ছে, ক্লাসিক্যাল ডান্স। হ্যাঁ, আমার নাম হলো সোনালী দাস, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। আমার নাম পৌলমী চাকি। তো এখানে গানের ক্লাস আমি রবিবার করে বিকাল বেলা করাই। তো এখানে সকলকে তো নিজের মতন করে মানে গান শেখাই, এবং হাতে ধরে শেখানো হয়। মানে স্কুল বলতে যেটা হয় অনেক জায়গায় যে হাতে ধরে হয়তো শেখানো হয় না, কিন্তু এখানে সবাইকেই হাতে ধরে সেইভাবে শেখানো হয়, যাতে করে সবাই ঠিক মতো নিজেরাও কিছু কোথাও গিয়ে নিজেরা পারফরমেন্স করতে পারে। তো চেষ্টা করি সেইভাবে করার। আমি সব ফিল্ডে সবই শেখাই, ক্লাসিক্যাল, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, সব রকম গান শেখাই। পারমিতা চক্রবর্তী। আমি 92 সাল থেকে এই ছন্দায়ন কলাক্ষেত্রের সাথে যুক্ত। আমার সাথে সুচিতাও রয়েছেন। আমরা প্রথমে আমাদের 5 জন কি 6 জন স্টুডেন্ট ছিল, সেই নিয়ে আমরা শুরু করি। এখন সেটা 250 আছে। আরো আমরা নতুন একটা টিম তৈরি করেছি গার্জেনদের, যারা আগে শিখতো, এখন তারা কোনো কারণে তারা শিখতে পারছে না কোনো কারণ, কিন্তু তাদেরকে আমরা ক্রিয়েটিভ, ক্লাসিক্যাল, রাবীন্দ্রিক সবই আমরা তাদের শেখাই। তারা আগে আমাদের এটা নিয়ে আজ 2nd দিন আমাদের প্রোগ্রাম। ওরা 1st দিন ওদের একটা প্রোগ্রাম হয়েছে, ওরা স্টেজ পারফর্ম করেছে ক্রিয়েটিভের ওপর। আর আজকের আমাদের প্রোগ্রাম হচ্ছে পুরো বাচ্চাদের নিয়ে, যারা শুধুই ক্লাসিক্যাল প্রোগ্রাম করছে, কত্থক, ভরতনাট্যম, আর বাচ্চারা করছে শুধু রাবীন্দ্রিক। আর তবলারও আমাদের একটা স্টিম রয়েছে, সেই তবলারও আমরা প্রোগ্রাম করছি। সেই তবলার বিষয়ে সুচিতা বলবেন, উনি টিচার তবলা। ছন্দায়ন কলাক্ষেত্র আমাদের কাছে শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, আমরা একটা পরিবার। সাংস্কৃতিক মনোভাবাপন্ন সমস্ত মানুষদের একটা মিলন। এখানে এটা শুরু হয়েছে 1992, তারপর বিভিন্ন আমাদের এটা এখন
আর সেটা আমরা এসেছি। মোটামুটি আমরা যদি ওইভাবে ক্যালকুলেট করে চাই 6টা ওয়ার্ল্ডের বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রী গার্জেনরা পর্যন্ত আমাদের এখানে শিক্ষা নিচ্ছে। এমনি আসে না, মানে তারাও শিক্ষা গ্রহণ করে। তো বিভিন্ন উইংস আছে, আপনারা যেমন জানেন যে নৃত্য, তবলা এবং উত্তরোত্তর আমাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন প্রায় 250+ স্টুডেন্টস নিয়ে কাজ করছি। এবং এই যে আমাদের অ্যানুয়াল শোটা, এটা আমরা অল্টারনেট ইয়ার্স করে থাকি। একদিন থাকে লোকসঙ্গীতের উপর, একটু মনোরঞ্জনমূলক নাচ গান সব কিছু। আর আজকের দিনটা যেমন আমরা